ভালো করে বুঝো, আমিও মানুষ, তুমিও মানুষ, তুমিও মুসলমান, আমিও মুসলমান। তোমার আল্লাহ আমার আল্লাহ এক, তোমার নবী আমার নবী এক, তোমার ধর্ম আমার ধর্ম এক, তোমার কালেমা আমার কালেমা এক, তোমার কাবা আমার কাবা এক। তুমি আমি দুনিয়াতে আসছি তাও সিস্টেম এক, বিদায় বেলা কাফনের সংখ্যা হবে 3টা তাও এক, কালারও এক। কে ধনী কে গরিব, কে আলেম কে সাধারণ মানুষ, ভেদাভেদ নাই, সবার বেলায় 3টা সাদা কাফন। আমি বক্তার সম্মানে একটা কাফন কেউ বাড়াইয়াও দিবে না, তুমি এলাকার গরিব মারা গেলে একটা কাফন কেউ কমাইয়াও দিবে না। কবরের সাইজও হবে এক, কবরের মধ্যে রাখার পরে প্রশ্ন করা হবে 3টা তাও এক। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। ও আমার কলিজার যুবক, তুমিও যে আল্লাহ মানো আমিও সে আল্লাহ মানি, তুমি যেই নবীর উম্মত আমিও সে নবীর উম্মত, তুমি যে কোরআন মানো সে কোরআন আমিও মানি, তুমি যে হাদিস পড়ো সে হাদিস আমিও পড়ি। কিন্তু আজ একটু নজর করো, বিবেকটা খাটাও। আমার টুপি খুলতে লজ্জা হয়, আর তুমি কেমন আল্লাহর গোলাম যে তোমার টুপি মাথায় দিতে লজ্জা হয়। আমি দাড়িটা কাটতে লজ্জা পাই, তুমি দাড়ি রাখতে লজ্জা পাও। ভাবো, কুত্তা শুয়ারের আল্লাহ ভাবার মতো কোনো জ্ঞান দেন নাই, আল্লাহ মানুষকে দান করেছেন। মানুষ হয়ে একটু ভাবো, আমার নবী যুবকদের জন্য কলিজা ফেটায় দোয়া করেছেন। এমন এক সময় নবী বলেন, দুনিয়াতে আইসা এমন পরিবেশে আসলাম, মানুষগুলো বড় খারাপ, চরিত্র বড় খারাপ, চতুর্দিক থেকে আমার উপরে হামলা, একের পরে এক। কেউ চায় আমাকে জবাই করবে, আমার হাঁটার পথে কাটা দেয়। এমন সময় আরে একটা সন্তান বিপদে পড়লে বাবারে টেলিফোন করে, আব্বু কই আছো, আমার বিপদ আইছে, তাড়াতাড়ি আসো। আবার মাকে টেলিফোন করে কয়, মা অমুক জায়গায় বিপদে আছি, একটু দোয়া করিও। মায়ার নবী কাঁদেন আর বলেন, ও মালিক, আমারে এমন জায়গায় পাঠাই না যেখানে আমার আপন কেউ নাই। আমি যে বিপদে পইরা মানুষ আমারে মারতে চায়, এমন সময় আমি যে একটু আমার আব্বাকে বলবো, আমার আব্বাকে বলবো, দূরের কথা আমি আমার বাবার চেহারাই দুনিয়াতে এসে দেখি নাই। 6 বছরে আমি মা হারা, বড় অসহায়। আমি কোনদিন আমার মাকে বলতে পারি না, মা আমার জন্য দোয়া করিও। ওই সময় আমার বিপদ কালে আমার বিরোধিতা যারা করেছে সবাই বুড়া, আর আমার উপকার করেছে যারা তারা যুবক। বুড়ার আমার বিরোধিতা করেছে, যুবক আমার উপকার করেছে। আবু জাহাল নবীর দুশমন বুড়া, আবু লাহাব নবীর দুশমন বুড়া, আবু তালেব নবীর দুশমন বুড়া, আর নবীর উপকার করেছে যুবকেরা। 11 বছরের সন্তান আমার নবীর হাতে হাত লাগাইয়া কালেমা পড়ে শক্তিশালী ওয়াদা করলো, জীবন দিব কালেমার জন্য। 11 বছরের নবী কয়, দোয়া করি তোমার জন্য। এমন দোয়া করলেন, এতদিন ছিল নবীর চাচাতো ভাই, কালেমা পয়রা 11 বছরের সন্তান এখন সাহাবী, কিছুদিন পরে হবে জামাতা হযরতে আলী। 8 বছর থেকে 11-র মাঝখানে নবীর হাতে হাত লাগাইছেন আলী। নবী এমন একটা দোয়া করলেন, আনা দারুল হিকমাহ ওয়া আলিয়ুন বাবুহা, আমি মুহাম্মদ ইলম ও হিকমতের ঘর, আর এই ঘরের দরওয়াজা আমার আলী। কলিজা দিয়া নবী আলীর জন্য দোয়া করলেন। ওই আলীর এমন ইলম আল্লাহ দান করেছেন, আলী ডানে বসা, নবী নাই, আবু বকর নাই, খেলাফত চলে হযরত ওমরের। যেই ওমরকে দেখলে শয়তান ভয় পায়, ওই ওমর বসা আছেন আদালতে, পার্শ্বে হযরত আলী। হঠাৎ একটা মহিলা আদালতের মাঝখানে এসে চিৎকার দিছে, খলিফাতুল মুসলিমিন, আমি অপরাধী হয়ে আসছি, বিচার করেন। এরে যুবক,
দেখো আমার আল্লাহর ভয়। ওই মহিলা ওমরের সামনে শয়তান ভয় পায়, সেই ওমরের সামনে দাঁড়ায় মহিলা বলে, ও খলিফাতুল মুসলিমিন, আমার বিচার করেন। কি বিচার? আমি অন্যায় করেছি। কি? আমি জিনাকারিনী মহিলা, আমার পেটে একটা অবৈধ বাচ্চা, তাড়াতাড়ি বিচার করেন, দুনিয়া আমাকে ফাঁসি দিয়ে দেন, আমি বিচার চাই, আমি শয়তানের ধোকায় জিনা করেছি, আমার পেটে অবৈধ বাচ্চা, আমার দুনিয়ায় ফাঁসি হোক, এতে আমার দুঃখ নাই। এরপরও আমি চাই কিয়ামতের দিন যেন জাহান্নামের শিকল আমাকে ধরতে না পারে, কারণ জাহান্নামের আগুনের শাস্তি বড় কঠিন। এক সেকেন্ডের জাহান্নামের আগুনের গরম সহ্য করতে পারবো না। যখন মহিলা বলছে আমার পেটে অবৈধ বাচ্চা, আমার বিচার করেন, ওমরের কথার আগে তরবারি, জল্লাদ কই, মহিলাকে জবাই করা লাগবে, রেডি হও। জল্লাদ তরবারি নিয়ে রেডি। পাশে কে আছে? আলী বসা। আলী ডাক দিয়া বলেন, খলিফাতুল মুসলিমিন, বেয়াদবি ক্ষমা করবেন, এই মুহূর্তে মহিলার বিচার করতে গিয়া না জানিয়া বার বেইনসাফি হয়। মানি কয় খলিফাতুল মুসলিমিন, ওই যে মহিলা জিনা করিয়া বাচ্চা গর্ভে নিছে, মহিলার অন্যায় মানি, তবে বাচ্চাটার তো কোনো অপরাধ নাই, আছে? তাহলে মহিলারে জবাই করলে বাচ্চার উপরে তো জুলুম হবে। ওমর ধাক্কা খাইয়েই কয়, আলী বিচারটা তুমি করো। আলী চিল্লায় কয়, আম্মা জান, দিব্যি আরামে আপনি নিরাপদে বাড়ি যান, কোনো পেরেশানি নাই, আদালত মুলতবি করা হলো, কোনো বিচার হবে না, আপনি বাড়ি চলে যাবেন, দিব্যি আরামে ঘুমাবেন, খাবেন, সন্তান দুনিয়াতে আসবে, দুনিয়াতে আসার পর এই সন্তানটাকে লালন পালন করবেন, বড় বানাবেন, বড় বানাইয়া সন্তান নিজের পায়ে যখন দাঁড়াবে, নিজের বুঝ দিয়া চলতে পারবে, পেছনে আর কোনো তাকাইয়া চলতে হবে না। এই সন্তানের পূর্ণ প্রাপ্ত বয়সে যখন যাবে, তখন আপনি আদালতে আসবেন, আপনার বিচার হবে, বাচ্চার উপরে কোনো জুলুম হবে না। ওমর কথা শুই না একটা আওয়াজ দিয়ে আলী দিয়ে তাকায় কয়, লাউলা আলিউল্লাহ হালাকা ওমর, আজকে যদি আলী তুমি না হইতা, আমি ওমর ধ্বংস হয়ে যাইতাম। ইলমেরা ইজাজু করদন বেহিসাব, খলকেরা দাদন জওয়াবে বাসওয়াব, হক না দারদ দোস্তে খলকা জারেরা, নিস্তে ই খসলত একে দিনদারেরা। যুবকেরা নবীর উপকার করেছে রে যুবক, তুমি নবীর আদর্শের কি উপকার করেছো? তুমি পার্সোনি জীবনে একটা যুবকের সান্ত্বনা দিতে, এক যুবক দাঁড়িয়ে রেখেই ফেলাইছে, তুমি কি যদি বলতা, ভাই মাশাআল্লাহ নবীর মোহাব্বতে দাঁড়িয়ে রাখছো, আলহামদুলিল্লাহ, দোয়া করি, আমিও দোয়া চাই, আমিও যেন রাখতে পারি, কিন্তু এই কপাল তোমার হয় নাই, বরং তুমি ধাক্কা দিয়ে বলছো, এই তোর বয়স কত? মাত্র। এই তাড়াতাড়ি দাঁড়িয়ে রেখে বুজুর্গ, এমন একটা ধমক দিছো, যুবকের মনটা দুর্বল হয়ে গেছে। নবী বলেন, যুবকেরা উপকার করেছে আমার। ও যুবক, তুমি তো নবী পাও নাই, নবীর আদর্শের মালা গলায় লাগাও, যারা লাগায় তাদের ধন্যবাদ দাও, সাহস দাও, এটাও তোমার হেদায়েতের কারণ হয়ে যাবে। গুণের মানুষ, মাইকের গুণ, আওয়াজ দেওয়া, আল্লাহ বলেন গুণের মানুষ যারা জান্নাত পাবে। মানুষের গুণ কি? আল্লাহ মানুষ বানাইছেন যেই কাজের জন্য, ওই কাজ মানুষের গুণ। মানুষ আল্লাহ একটা কাজের জন্য বানাইছেন, ওই কাজের নাম হলো ইবাদত। ওই কাজের নাম কি? ইবাদত। কি সবাই বলেন না? কার ইবাদত? না কোনো পীরের, কোন নেতা?
একমাত্র আল্লাহর ইবাদত। আবার এখানে অনেকে ভুল বুঝি, ইবাদত মানে সারা রাত তাসবিহ লয়ে থাকা না, সারা দিন রোজা রাখা না। ব্যবসা করবেন ইবাদত, লেখাপড়া করবেন ইবাদত, চাকরি করেন ইবাদত, বাজারে যাবেন ইবাদত, সন্তান লালন পালন করবেন ইবাদত, বাথরুমে যাবেন ইবাদত, ঘুমাইবেন ইবাদত, খানা খাবেন ইবাদত, আপনি কাউকে মহব্বত করবেন ইবাদত, কাউকে দুশমন মনে করবেন ইবাদত। তবে মন গড়া না, দুইটা শর্তের বিনিময়ে। এক নাম্বার, আমি যা করব যা বলবো আল্লাহর